আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রেহানা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। লম্বা একটা ব্রেক শেষে আবার রুহি আপুর অসম্ভব সুন্দর ভালোবাসার কাহিনীর চতুর্থ পর্ব নিয়ে চলে এলাম। তো শুরু করা যাক। আসলে অপারেশনটা ছিল আপুর বেবি হবার, মানে সিজার আর কি। তো খুব চিন্তা হচ্ছিল আমার যে বেবি অ্যান্ড আপু দুজনেই ঠিক আছে কিনা। ও তখন মেসেজ করে বলল যে তুমি তো কিছু খাওনি, এত চিন্তা করলে হবে, দেখো গিফট বক্স খুলে চকলেট আছে, খেয়ে নাও। তারপর সে ওয়াশরুমে যায় এবং আমি অর্ধেক চকলেট খেয়ে বাকি অর্ধেক তার বেঞ্চের পাশেই রেখে দিই তার জন্য। সে আসার পর তাকে বললাম খেতে। সে তাকিয়ে মুচকি হাসলো। সারাদিনে তখন মনে হচ্ছিল যেন শান্তি পেলাম। অবশেষে আপুর ডেলিভারি ঠিকঠাক মতোই হয়েছিল এবং কোনো এক্সট্রা ব্লাড লাগেনি। বেবি সুস্থ এবং ঠিক আছে শুনে মনের মাঝে অনেকটা শান্তি পাচ্ছিলাম। সে দূর থেকে আমায় দেখছিল আর লুকিয়ে ছবি তুলে রেখেছিল। ছবিটা আজও ওর কাছেই আছে। এসব দেখলে অতীতের সেই মুহূর্তে যেন ডুবে যাই। এরপর মাঝে কেটে যায় অনেকগুলো দিন। 15ই অক্টোবর আমার জন্মদিন ছিল। সে রাত 12টায় আমাকে উইশ করে, মোম দিয়ে সাজানো, আর তাতে দুজনের নাম লেখা ছিল। যদিও সেটা ফোনের উইশ ছিল, তবুও আমার কাছে সব থেকে বেস্ট মনে হয়েছে। সে বলেছিল এভাবেই পাশে থেকো, প্রত্যেক বছর তোমার জন্মদিনে তোমাকে নতুন করে চমকে দেব। পরের দিন সে দেখা করার কথা বলে, যেন আমি তাকে সম্পূর্ণ দিন সময় দিতে পারি এভাবে, বাড়ি ফেরার বাহানা না করি। পরের দিন বড় আপুকে বললাম আর দেখা করার পারমিশনও পেয়ে গেলাম। তার গন্তব্য পৌঁছাতে ঘণ্টাখানিক সময় লাগে, তারপরও সে সর্বদা আমার আগেই পৌঁছে যায়। কেন জানি না। সেদিনটাতে আকাশ অনেক পরিষ্কার ছিল, আবহাওয়া শীতল, আর পাশে প্রিয় ব্যক্তি পাঞ্জাবি পরা অবস্থায় হাতে লাল গোলাপ। যেন মনে হচ্ছিল জীবনের সেরা সময় পার করছি। আমিও সেদিন শাড়ি পরেছিলাম। সে শাড়ি অনেক পছন্দ করত। দুজনে হাত ধরে হাঁটতে হাঁটতে তার বন্ধুর শপে যাই এবং একসাথে কেক কেটে সেলিব্রেট করি। সবাই মিলে ছবি তুলি। সবাই অনেক মিশুক ছিল বটে। শান্ত আমায় একটা গিফট বক্স দিয়ে বলল, নাও, এটা বাসায় গিয়ে খুলে দেখবে। এখন চলো অন্য কোথাও যাই। আমি বললাম কোথায়? সে বলল সারপ্রাইজ। তারপর দুজন মিলে রিকশায় উঠলাম। হঠাৎ সে কানের কাছে ফিসফিস করে বলল, ধন্যবাদ এত সুন্দর করে আমার জন্য শাড়ি পরার জন্য। আমিও হেসে ফেললাম। আমি বললাম তোমাকেও জামাই জামাই লাগছে, চলো বিয়ে করে ফেলি। কথা বলতে বলতে একটা রিসোর্টের সামনে এসে রিকশা দাঁড়ালো। রিসোর্টটা নতুন হয়েছে, চারদিকে সবুজ, তার মধ্যে বিভিন্ন ফুলের বাগান, সুইমিং পুল, আরও অনেক কিছু। সেদিন তার সাথে অনেক ঘুরেছিলাম, নৌকা চড়েছি, একসাথে ছবি তুলেছি। সে শুধু একটু পর পর তাকিয়ে বলছিল, অনেক দিন তো হলো রিলেশনে, চলো বিয়েটা করেই ফেলি। আমিও বললাম করবো তো ঠিকই সামনে। আর এর মাঝে অনেক কথা। বিকেলের দিকে ওর বন্ধু ফোন দিয়ে বলল ঘুরে শেষ হলে চল ভাবিকে ট্রিট দিয়ে যাই। সেখান থেকে বেরিয়ে দুজনেই একটা রেস্টুরেন্টে গেলাম। সেখানে ওর ফ্রেন্ড আসলো, পরিচয় হলো। খাওয়া শেষে হঠাৎ ওর বন্ধু মজার ছলে বলে ফেললো, ভাবি তো তেমন ফর্সা না, এর থেকে আরও সুন্দরী মেয়ে তুই ডিজার্ভ করিস দোস্ত। এমন টাইপ কথা আর কি, ক্রিটিসাইজ বলা যায়। আমি শুধু বোকার মতো হাসছিলাম। তার মধ্যেই শান্তও বলে ফেললো, এমন কথা দ্বিতীয়বার আর না বলবি না। আমি কখনো তার বাহ্যিক সৌন্দর্য দেখে তাকে ভালোবাসিনি, ভালোবেসেছি ওর মন দেখে। তখন ওর বন্ধুর আমার কাছে সরি করে বলছিল, সরি ভাবি, বুঝতে পারিনি শান্ত এত রেগে যাবে। আমি তো মজা করছিলাম। কথাগুলো উড়িয়েই দিয়ে ওর বন্ধু চলে যায় সেখান থেকে। তখন শান্ত বলছিল, তুমি চুপ রইলে কেন? আমি ওরকে বোঝালাম বাদ দাও, মজা করেছে। সে বলল এসব মজা না, ওর সাথে এসব নিয়ে পরে ঝামেলা হতে পারে, এমন ফাজলামি করা উচিত না। সে বলল, তুমি কি আমার ওপর রাগ করেছো? আমি উত্তরে বলেছিলাম, ঠিকই তো বলেছে তোমার বন্ধু, আমি তো সুন্দর না। তুমি কত ভালো, স্মার্ট, পড়াশোনা জানো, জব করছো বর্তমানে। অনলাইনে রিলেশনে কি এভাবে ভালোবাসা যায়? তুমি আমার থেকে বেটার পাবে। আমি তোমার জন্য নই। শান্ত আমার হাতটা চেপে ধরে বলল, তুমিই আমার সমস্ত কিছু। তুমিই আমার অবচেতন মনের রানী। লোকে যাই বলুক, লোকের কথায় কান দিতে নেই। আমি হেসে বললাম, চলুন বাড়ি ফেরা যাক, সন্ধ্যা হয়ে আসছে। রাতে বাসায় ফেরার পর গিফট বক্স খুলে দেখি একটা চিঠি, সাথে চকলেট, ঘড়ি, ফুল, কানের দুল, আরও অনেক কিছু জিনিস। চিঠিতে লেখা ছিল, টিয়ার্স মে ফ্লাই বাট আওয়ার রিলেশনশিপ ইজ নেভার ডাই। কথাটা আমার কাছে অসম্ভব ভালো লেগেছিল। একটা ছোট্ট চিরকুট আর সহস্র ভাষা। এই বার্থডেটা আমার স্মৃতিময় দিন ছিল।